মানুষের পাশাপাশি এবার দুর্গম পর্বতচূড়ায় পা রাখল রোবট। ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরির ৬,০০০ মিটারেরও বেশি উচ্চতা জয় করে ইতিহাস গড়েছে পেম্বা নামের একটি হিউম্যানয়েড রোবট। স্প্যানিশ ও ইকুয়েডরীয় প্রকৌশলীদের যৌথ উদ্যোগে তৈরি এই রোবটটির লক্ষ্য এখন মাউন্ট এভারেস্ট, এমনকি চাঁদ ও মঙ্গল গ্রহ। হাড় কাঁপানো ঠান্ডা, চারদিকে বরফের চাদর আর পাতলা বাতাস, এমন এক চরম প্রতিকূল পরিবেশেই ইতিহাস গড়ল এই হিউম্যানয়েড রোবট। নাম তার পেম্বা। ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরির ৬,০০০ মিটারেরও বেশি উচ্চতা জয় করেছে রোবটটি। এর আগে কোনো হিউম্যানয়েড রোবট এত উঁচুতে পা রাখতে পারেনি। ৩৫ কেজি ওজনের এবং ১.৩২ মিটার উচ্চতার এই রোবটটি মূলত ইউনিট্রি জি1 মডেলের একটি পরিবর্তিত রূপ। প্রায় ৩০ ডিগ্রি পর্যন্ত ঢালু রাস্তায় এটি নিজে হাঁটতে পারলেও খাড়া এবং বিপজ্জনক অংশগুলোতে একে বহন করতে হয়েছে দলের সদস্যদের। স্প্যানিশ প্রকৌশলী পাবলো বারলাঙ্গা বলেন, আমাদের লক্ষ্য হলো প্রথম কোনো রোবট মডেলকে চাঁদে, মঙ্গলে এবং খুব শীঘ্রই এভারেস্টে পাঠানো। এটি আমাদের সেই স্বপ্নের প্রথম পদক্ষেপ। রোবটটি সব জায়গায় একা চলতে পারেনি, তবে এটি সফল হয়েছে। জিওলজিক ডোম এবং ইকুয়েডরীয় গবেষক তিতানিয়া ফ্লেয়ার যৌথভাবে তৈরি করেছেন পেম্বাকে। শেরপা ভাষায় এর অর্থ শনিবার। চিম্বোরাজোর এই সফল অভিযানটি তাদের ট্রিপল ক্রাউন কর্মসূচির অংশ, যার চূড়ান্ত লক্ষ্য মাউন্ট এভারেস্ট জয়। নির্মাতাদের আশা, এই প্রযুক্তি আগামী দিনে দুর্গম পার্বত্য অঞ্চলে উদ্ধার অভিযান, বৈজ্ঞানিক গবেষণা এবং পরিবেশগত পর্যবেক্ষণে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।